low-key, keep it softly spoken. গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমরা মালয়েশিয়াতে সেকেন্ড ডে। আমরা আজকে সকাল সকাল দিনটা স্টার্ট করছি। আর যেখানে যাবো সেখানটায় যেতে 2 ঘন্টা লাগবে। তো আমরা ট্যুর থেকে পুরো আজকে ডে ট্যুরটা বুক করেছি। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেলাকা। তো পুরো সারাদিন কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি পুরোটাই শেয়ার করবো ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর আমরা 8টার দিক করে পৌঁছে গেছি এখানটায়। তো বাসের মধ্যে এখন বসে আছি, পুরো বাসে করে আমরা যাব। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, একদম ওখানে পৌঁছে ব্রেকফাস্ট করবো। সবাই এখন আস্তে আস্তে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে। 8:15 AM স্টার্ট হওয়ার কথা, এখন প্রায় বাজতেই যায়। সবাই মোটামুটি চলে এসেছে, তারপরে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা ফার্স্ট স্টপে চলে এসেছি। এটা হচ্ছে এসটি পিটার্স চার্চ মেলাকা। আর এটা হচ্ছে চার্চের চারিপাশটা সুন্দর গার্ডেন মতন করা আছে। তো ফার্স্ট টাইম আমি চার্চের ভেতরে এসেছি, এর আগে আমি কখনো চার্চের ভেতরে যাইনি। তো আমার ঢুকে বেশ ভালো লাগলো। ক্রিসমাসের জন্য চার্চের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা এবার চলে এসেছি মেলাকা আইল্যান্ডে, আর তার পাশেই হচ্ছে মেলাকা স্ট্রেটস মস্ক। জোয়ারের সময় মনে হয় এই মস্কটা সমুদ্রে ভেসে আছে, তাই এটাকে বলা হয় ফ্লোটিং মস্ক। সমুদ্রের পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। এরপর আমরা নেক্সট স্টপের জন্য নেমে পড়ি, আর এইটা হচ্ছে একটা ইনস্টিটিউশন। এবারে আমরা চলে এসেছি মালাকার সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থানে। আমাদের সাথে যিনি গাইড ছিল সে খুব ভালোভাবে এই জায়গাটা বর্ণনা দিচ্ছিল। এই জায়গাটা হচ্ছে পর্টা ডে সান্টিয়াগো, যাকে অনেকে আ ফমোসা বলে। এইটা হচ্ছে একটা দুর্গের গেট, যা পর্তুগিজরা 1511 সালে বানিয়েছিল। এখানে পুরো একটা বড় দুর্গ ছিল, কিন্তু সময়ের সাথে বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়। এখন যে ছোট গেটটা দেখা যায় সেটাই বেঁচে থাকা শেষ অংশ, তাই এটা মেলাকা ইতিহাসের বড় স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা উপরে উঠব। এই জায়গাটা তখনকার দিনে শাসকদের প্রধান এলাকা ছিল। এটাকে বলছে এস্টিপলস হিল। ওপরে চলে এসেছি, আর এখান থেকে পুরো মেলাকা শহর আর সমুদ্রের ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আর ওপরে উঠেই আছে এস্টিপলস চার্চ, যেটা প্রায় ধ্বংসাশেষ অবস্থায় আছে। এখন আমরা ভেতরেই দাঁড়িয়ে আছি। আমরা এখন আছি সেন্ট পল হিলে। চারিপাশটা এত সুন্দর, বসে রিল্যাক্স করার জায়গা এখানটায় অনেক আছে। আমরাও একটু বসলাম, আর এই জায়গাটা এতটাই সুন্দর, এত সুন্দর পরিবেশ, ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। একটু বসে সময় কাটালাম। এবার যাচ্ছি পরবর্তী স্থানে। এস্টিপলস হিল থেকে নেমে 5 মিনিট হেঁটে আমরা এবার চলে এসেছি ডাচ স্কোয়ার, যাকে অনেকে রেড স্কোয়ারও বলে। এখানকার সব বিল্ডিংগুলোই লাল রঙের, তাই জন্য জায়গাটা দেখতে আরো বেশি আলাদা আর সুন্দর লাগছে। ডাচরা যখন মালাকা শাসন করতো তখন তারা এখানে টাউন হল, চার্চ আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়েছিল। এখন এই সবগুলো ইতিহাসের অংশ। মেলাকা শহরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 2008 সালে। এই জায়গাটা ট্যুর করার জন্য রিক্সার ব্যবস্থাও আছে, আর যেগুলো খুব কালারফুল পুতুল দিয়ে সাজানো। আমরাও এবারে চেপে গেছি এই রঙিন রিক্সাগুলোতে। চেপে তো বেশ মজাই লাগছিল, তার সাথে বাজছিল হিন্দি গান। পুরো মনে হচ্ছে এই ঐতিহাসিক শহরটাকে পুরো সিনেমার মতন দেখছি। পাশে অনেক ছোট ছোট সুভিনিয়ারের দোকান ছিল, সেখানটায় অনেক সুন্দর সুন্দর ম্যাগনেট পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখান থেকে নিজেদের জন্য কিছু ম্যাগনেট নিয়ে নিয়েছি।
ডাচ স্কোয়ার থেকে বেরিয়ে এলেই দেখা যাবে এয়ারক্রাফট ডিসপ্লে করা আছে। তখনকার দিনের পরিবহন ব্যবস্থা কেমন ছিল এখানটায় দেখানো হয়েছে। এখানটায় দেখিয়েছে পুরোনো দিনের সেই বিমান আর তার পাশাপাশি পুরোনো দিনের ট্রেন। এখন আমরা যে জায়গা দিয়ে হাঁটছি এটা হচ্ছে মেলাকার রিভার। তার ওপারে আছে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে। এখান থেকে রিভার ক্রুজও হয়। আমরা এসেছি লাঞ্চ করতে। এই ট্রিপের সাথে আমাদের লাঞ্চ ইনক্লুড ছিল, তো আমরা ট্রাই করছি মালয়েশিয়ান কুইজিন। অনেক কিছুই ছিল, ভাত, চিকেন কারি, স্যালাড, প্রন কারি, টোফুর একটা ডিশ ছিল, আর বক চয় স্টার ফ্রাই, সাথে ছিল চাইনিজ টি। আর তার সাথে আমরা ট্রাই করেছিলাম ওখানকার ফেমাস ডেজার্ট সেন্ডল। লাঞ্চ ব্রেকের পর আমরা চলে আসি জোকা স্ট্রিটে। এখানটা আমাদের 1 ঘন্টা মতো সময় দেওয়া হয় টাইম স্পেন্ড করার জন্য। এখন 3:20 বাচ্চা, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। তো এখন একটা ক্যাফেতে এসেছি, ওখান থেকে একটু স্মুদি অর্ডার দিয়েছি আর একটা কেক অর্ডার দিয়েছিলাম। ক্যাফেটা একেবারে মেলাকা রিভারের পাশে, আর এখানটায় দেখতে পেলাম একটা বোট যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ঘুরতে ঘুরতে কীভাবে যে কেটে গেল। এখানটায় চাইনিজ টেম্পলে ঢুকেছিলাম, একটা ইন্ডিয়ান টেম্পলও ছিল কিন্তু তখন বন্ধ ছিল, আর অনেক সুভিনিয়ারের দোকানেও ঘুরেছি। আমাদের ঘোরা পুরোপুরি হয়ে গেছে, আমরা একদম চলে এসেছি এবারে বাসের সামনে। এবার আমরা ব্যাক করবো আবার কুয়ালালামপুর। আমরা 6টার মধ্যে চলে আসি কুয়ালালামপুর। তারপর আমরা প্যাভিলিয়ন মলে আসি। এখানটায় ক্রিসমাসে বা এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানটায় কিছুক্ষণ সময় কাটাই। তারপর আমরা হোটেলে চলে আসি, আর আমরা রাতের খাবারটা হোটেলেই করে নিয়েছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম। সাথে সবাইকে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক। ভিডিও কেমন লাগলো জানিও। বাই।